বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা আপনারা অনেকেই জানতে চান। তো আপনাদের এই সেনাবাহিনী সৈনিক পদের নতুন নিয়োগটি কিন্তু প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়ে থাকে। তো আর কিন্তু খুব বেশি একটা সময় বাকি নেই, আর মাত্র 2 মাস সময় বাকি রয়েছে। তো তারপরে কিন্তু ডিসেম্বর মাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো যে সকল প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো আজকের ভিডিওতে সৈনিক পদে চাকরি করতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হয়, আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে, উচ্চতা, ওজন, বুকের মাপ, এ সকল যোগ্যতা কেমন হতে হবে তা বিস্তারিত জানিয়ে দেব। সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চান তাদের জন্য একটি লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি যদি আপনারা এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন। তো এই লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি উত্তর সহকারে পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা সকলেই হয়তোবা জানেন, অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক বছরের সেনাবাহিনীর সৈনিক পদে যে নিয়োগটি রয়েছে সেটা কিন্তু প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়ে থাকে। তো এই সৈনিক পদে আপনারা অনেকেই আবেদন করতে চান, অনেকেই জানেন না যে এখানে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে এখন এই বিষয়টি জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই আসি যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা। তো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে এখানে কিন্তু মোট দুইটি ট্রেড রয়েছে, একটা হচ্ছে সাধারণ ট্রেড আর একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড। তো সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড উভয় পদে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে আপনার বয়স হতে হবে, অর্থাৎ যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন তাদের বয়স হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যেই হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা হবে যে কোনো বোর্ড থেকে আপনি জাস্ট এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যাদের পয়েন্ট 3 পয়েন্টের কম রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যাল ট্রেড। তো এই টেকনিক্যাল ট্রেডেও কিন্তু আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের 1 বছর বেশি দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। এবং এখানে শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ যাদের ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 22 বছরও আবেদন করা যাবে। তো এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে আপনারা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্টে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই যে নিচে একটা টেবিল আপনারা দেখেন, এই টেবিলের যে ট্রেডগুলা রয়েছে বা যে কোর্সগুলা রয়েছে, তো এগুলা যদি আপনাদের করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। তো এই বিষয়টি নিয়ে এখন আর আমি বিস্তারিত আলোচনা করছি না। তো তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের শারীরিক যোগ্যতা, অর্থাৎ শারীরিক মান। তো ডিফেন্সে কিন্তু এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখা হয়। এখানে কিন্তু অনেক প্রার্থীরা শুরুতেই বাদ পড়ে যান। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট 5 ইঞ্চি। তো এই উচ্চতাতে কিন্তু গত যে নিয়োগটি ছিল, অর্থাৎ 2023 সালের যে নিয়োগটি ছিল সেখানে কিন্তু 5 ফিট 6 ইঞ্চি ছিল, সেখান থেকে কিন্তু 1 ইঞ্চি কমিয়ে এখন 5 ফিট 5 ইঞ্চি করা হয়েছে। এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বিভিন্ন সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 ফিট 4 ইঞ্চি হলেও আবেদন করতে পারবেন। এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে 5 ফিট 1 ইঞ্চি। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফিট হলেই আবেদন করা যাবে। এবং ওজন হতে হবে, তো এই ওজনটা কিন্তু আপনার উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন হতে হবে। সেনাবাহিনীর কিন্তু একটা স্কেল রয়েছে, যে সেই স্কেল অনুযায়ী আপনার ওজন অনুযায়ী উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হয় সেটা কিন্তু হতে হবে। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার শরীরটা ফিট থাকতে হবে। তো এক্ষেত্রে ন্যূনতম ওজন হতে হবে, অর্থাৎ আপনার 5 ফিট 5 ইঞ্চি যদি আপনি হন সেক্ষেত্রে আপনার ন্যূনতম ওজন হতে হবে 50 কেজি, অর্থাৎ 49.90 কেজি, অর্থাৎ 50 কেজি। এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের 47 কেজি হতে হবে। এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। তো আপনাদেরকে সকলকে কিন্তু অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে। আপনারা অনেকেই সাঁতার পারেন না, তারা এখন থেকেই প্র্যাকটিস করে সাঁতারটি শিখে নেবেন, কারণ সাঁতার না জানলে কিন্তু আপনারা এই সৈনিক পদে টিকতে পারবেন না বা আপনি কিন্তু সিলেক্ট হতে পারবেন না। আর অবশ্যই আরেকটি বিষয়, আপনারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না, অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। তো
তো দর্শক, আপনারা যদি এই সকল যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন, আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন এবং আপনাদের বয়স এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুঁজছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু অনেক ছেলে মেয়েরই কিন্তু ড্রিম থাকে, স্বপ্ন থাকে যে সে একজন গর্বিত সৈনিক হবে। তো শেষ পর্যন্ত কিন্তু তারা অনেকেই ছিটকে পড়ে যায়, কারণ তাদের শারীরিক ফিটনেস এবং তাদের আগে থেকে প্রস্তুতি না থাকার কারণে। তো আপনারা যদি এখন থেকেই শারীরিক ফিটনেসটা ধরে রাখেন এবং লিখিত পরীক্ষার জন্য যদি এখন থেকে একটু ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুতি নেন, তাহলে কিন্তু আপনার চাকরিটা খুব সহজেই হয়ে যাবে। তো আপনারা লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে এখন থেকেই পড়া শুরু করতে পারেন। আশা করি এই সাজেশনটি যদি আপনারা পড়েন, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ডিফেন্সের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।